আপনার জীবনের সেই শেষ দিনটা, যখন কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচার হবে। বিচারের পর মুমিন তার শাস্তি ভোগের পর একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সেই ময়দানে এমন কিছু মানুষ থাকবে যাদের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে দেবেন। তাদের শাস্তি কখনো শেষ হবে না। আপনি কি সেই ভয়ঙ্কর বাক্যটার অর্থ বোঝেন? চিরস্থায়ী। এর মানে হলো আপনার শাস্তি শুরু হবে, কিন্তু তা কখনোই শেষ হবে না। আপনার আশা, আপনার মুক্তি সবকিছুই চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে। এই চরমতম পরিণতি কাদের জন্য নির্ধারিত? এই ভয়ঙ্কর দলে কি আপনি বা আমি আছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা হয়তো ছোট বড় গুনাহ করেন, কিন্তু আল্লাহর দয়া ও ক্ষমার আশা রাখেন। আজ আমরা কথা বলবো সেই সব ভয়াবহ পাপ নিয়ে যা একজন মানুষকে আল্লাহর সমস্ত রহমত থেকে বঞ্চিত করে দেয় এবং তাকে জাহান্নামের সেই গভীরতম স্থানে নিয়ে যায়, যেখান থেকে তার আর কোনো মুক্তি নেই। আমরা জানব শিরক, কুফর ও নিফাকের সেই গোপন দিকগুলো কি, যা আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakantha.com। চিরস্থায়ী শাস্তি, সেই চূড়ান্ত ক্ষতি। জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো তার চিরস্থায়ী হওয়া। একজন মুমিনের সবচেয়ে বড় আশা হলো সে শাস্তি ভোগ করলেও একসময় মুক্তি পাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামীরা সেই আশা হারায়। মুক্তির দরজা বন্ধ। আল্লাহ তাআলা সেই চিরস্থায়ী জাহান্নামীদের বর্ণনা দিয়েছেন। তাদের মৃত্যু হবে না যে তারা মারা যাবে, আর তাদের শাস্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি। সূরা ফাতির আয়াত 36। এই শাস্তির মূল কারণ কি? এর মূল কারণ হলো তারা আল্লাহর হক নষ্ট করেছিল এবং আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করেছিল যা আল্লাহর অধিকারের যোগ্য নয়। চিরস্থায়ী জাহান্নামের তিন ভিত্তি। যে তিনটি পাপ একজন মানুষকে আল্লাহর সমস্ত রহমত থেকে বের করে দেয় তা হল শিরক, কুফর এবং নিফাকি। শিরক আল্লাহর ক্ষমার বাইরে। শিরক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা হলো সেই পাপ যা একজন মানুষকে চিরস্থায়ী জাহান্নামী করে তোলে। শিরকের সংজ্ঞা ও পরিণতি। শিরক হলো আল্লাহর ইবাদতের অধিকার, আল্লাহর জ্ঞান বা ক্ষমতার অধিকার তা অন্য কারো সাথে ভাগ করে নেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করার পাপ ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা নিসা আয়াত 48। শিরকের পরিণতি হলো নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হলো আগুন। সূরা আল মাইদা আয়াত 72। শিরকে আসগর, ছোট শিরক। বড় শিরক তো হলো মূর্তি পূজা বা কবরের কাছে যাওয়া, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই গোপন শিরক যা আমাদের আমলকে নষ্ট করে। রিয়া, লোক দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ওপর সবচেয়ে বেশি যা ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া। মুসনাদে আহমদ। আপনার সালাত, আপনার দান, আপনার কোরআন তেলাওয়াত যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়, তবে সেই আমলগুলো আপনার জন্য বড় শিরকে পরিণত না হলেও তা আপনার আমলকে বাতিল করে দিতে পারে। কুফর, সত্যকে জেনে অস্বীকার। কুফর হলো সত্যকে ঢেকে রাখা বা অস্বীকার করা, যারা আল্লাহর স্পষ্ট নিদর্শন বা রাসূলের সত্যকে জেনেও অহংকার বশত অস্বীকার করে। কুফরের প্রকৃতি। কুফর হলো ঈমানের বিপরীত। এই পাপীরা জাহান্নামে চিরস্থায়ী হবে, কারণ তারা আল্লাহর সমস্ত দয়া ও ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। কুফরের প্রকার। ইনকার, অস্বীকার।
আল্লাহর অস্তিত্ব বা আল্লাহর কোনো হুকুমকে অস্বীকার করা। জহুদ, দম্ভ, সত্যকে জানার পরও অহংকার বশত তা প্রত্যাখ্যান করা। ইবলিস এই পাপ করেছিল। সে আল্লাহর হুকুম জেনেও আদম আলাইহিসসালামকে সাজদা করতে অস্বীকার করেছিল। পরিণতি, আল্লাহ কাফিরদের সম্পর্কে বলেছেন, যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তারাই হবে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত ৩৯। নিফাকি, জাহান্নামের সর্বনিম্ন স্থান। নিফাকি বা কপটতা হল বাহিরে নিজেকে মুমিন দেখানো আর অন্তরে কুফর বা অস্বীকার লুকিয়ে রাখা। এই পাপ শিরক ও কুফরের চেয়েও ভয়ঙ্কর। নিফাকির কারণ, মুনাফিকরা ভয়ঙ্কর কারণ তারা মুমিনদের মাঝে থেকেই তাদের ক্ষতি করে। আল্লাহ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন শাস্তি নির্ধারণ করেছেন। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা নিসা আয়াত ১৪৫। নিফাকির লক্ষণ, মুনাফিকের লক্ষণগুলো হাদিসে বর্ণিত হয়েছে। কথা বললে মিথ্যা বলা, ওয়াদা করলে ভঙ্গ করা, আমানত রাখলে খেয়ানত করা, ঝগড়া করলে অশ্লীলভাবে গালি দেওয়া। যদি আপনার ইবাদত শুধু লোক দেখানোর জন্য হয় বা আপনি আল্লাহর হুকুমগুলো শুধু সমাজের চাপে পালন করেন, তবে আপনি মুনাফিকের লক্ষণের দিকে যাচ্ছেন। চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির পথ। আপনার জীবনের লক্ষ্য হল আপনার আমলনামা যেন এই ৩টি পাপ থেকে সম্পূর্ণ পবিত্র থাকে। তাওহীদের দৃঢ়তা, ঈমানের পরিশুদ্ধি। আপনার ঈমানকে বিশুদ্ধ করুন। আপনার চাওয়া, আপনার ভয়, আপনার ভরসা সবকিছু যেন একমাত্র আল্লাহর জন্য হয়। কোনো পীর, কোনো আউলিয়া, কোনো সম্পদ বা কোনো খ্যাতি যেন আপনার আল্লাহর স্থান দখল না করে। সাইয়্যিদুল ইস্তেগফার, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ুন। এটি আপনাকে শিরক ও নিফাকির গোপন পাপগুলো থেকে মুক্তি দেবে। ইখলাসে অটলতা, আপনার প্রতিটি ইবাদতকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। সালাত, দান, ভালো কথা বলা সবকিছুতে রিয়া থেকে সতর্ক থাকুন। আপনার গোপনে করা ইবাদতই আপনার ইখলাসকে রক্ষা করবে। মুনাফিকের কাজ পরিহার, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, ঝগড়ায় অশ্লীলতা, এইসব কাজ থেকে নিজেকে বিরত রাখুন। আপনার চরিত্রকে সেই আলো দিয়ে তৈরি করুন যা মুনাফিকের অন্ধকার থেকে আপনাকে দূরে রাখবে। হে আমার ভাই, আমার বোন, চিরস্থায়ী জাহান্নাম হলো সেই চূড়ান্ত ক্ষতি যা কেউ বহন করতে পারবে না। আপনার জীবনটা খুব সংক্ষিপ্ত। আপনি এই সংক্ষিপ্ত জীবনকে সেই ৩টি পাপ থেকে রক্ষা করুন। আপনার সেই সামান্য ইবাদতই আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। হে আল্লাহ, হে আল গফুর, হে ক্ষমাশীল, হে আল মালিক, হে অধিপতি, তুমি আমাদের শিরক, কুফর এবং নিফাকির মতো সেই ভয়াবহ পাপ থেকে রক্ষা করো যা আমাদের চিরস্থায়ী জাহান্নামী করে দেবে। আমাদের অন্তরে তোমার তাওহীদ ও ইখলাসকে মজবুত করো। আমাদের সেই শক্তি দাও যেন আমরা মুনাফিকের সব কাজ থেকে দূরে থাকতে পারি। আর তুমি আমাদের সবাইকে উত্তম মৃত্যু, হুসনুল খাতিমা দান করো এবং আমাদেরকে চিরকালের জন্য জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com।